এতদিন শুনে আসছি যে অতি লোভে তাঁতি নষ্ট হয়, সেটা আজ বাস্তবে প্রমাণ পেলাম। কারণ আমি আজ মালিবাগ তেলের পাম্পে তেল নিতে গিয়েছিলাম। একজনের মাধ্যমে শুনতে পেয়েছি যে ওখানে নাকি তেল দিচ্ছে। মানে আমি প্রথমে রাজারবাগ তেলের পাম্পে গেছি, তো ওইখানে 200 টাকার করে তেল দিচ্ছিল, তাও পেট্রোল, এর বেশি দিচ্ছিল না। তো তারপরে আমি যখন ওইখান থেকে একটা লোক আসছে, সে এসে বললো যে একজন ফোন দিছে, হাজিপাড়া পাম্পে তেল দিচ্ছে, মালিবাগ হাজিপাড়া। তো তার কথা মতো সেই তেলের পাম্পে গেলাম, যে দেখি যে 500 টাকার তেল দিচ্ছে। তো তারপর আমি সেইখানে যাই, কিছু সময় সিরিয়ালে দাঁড়াইছি, যেখানে 500-700 গাড়ি ছিল, সিরিয়ালে অনেক গাড়ি ছিল। তো থাকা অবস্থায় পরে আমি আমার এক বন্ধুকে গাড়ির কাছে দাঁড়া করে রাখে আমি গেছি তেলের পাম্পে কথা বলতে, যে কয় টাকার কি তেল দিচ্ছে এবং কি পরিমাণ তেল দিচ্ছে। তো সেই বিষয়ে কথা বলতে যেয়ে তো ওনার সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমি বলছি যে ভাই, আপনাকে আমি 100 টাকা দিবানি, আপনি আমাকে কিছু টাঙ্কিটা ভরে দেন। তো বলছে যে ঠিক আছে, আপনি গাড়িটা নিয়ে আসেন। তারপর আমি যাই, গাড়িটা যখন ভরে আনছি, সে আমাকে 100 টাকা নিয়ে তেল ভরে দিছে। তো আমি গাড়িটা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় আইসে ওইখান থেকে 4 লিটার তেল নামাই রাখছি। নামাই রেখে তারপরে আবার গেছি তেল আনতে। আমার একটা বন্ধু গেছে, তো যাওয়ার পরে ওর গাড়িতেও তেল নিছি, আমার গাড়িতেও তেল নিছি। যখনই তেল নিয়ে ওইখান থেকে পাম্প থেকে বেরোয়, মানে 100 মিটার সামনে আসছি, তো আসা মাত্রই আমার পিছের চাকাটা লিক হয়ে গেছে। তো এত অনেক বড় একটা ছিদ্র হয়েছে, যেখান দিয়ে পুরো হাওয়া এবং জেল টেল যা ছিল সব বের হয়ে গেছে। আমি গাড়ি কোনো দিকে কন্ট্রোল করতে পারি না, এক পথে টান দিলে আর এক পথে যায়। তো তখন এই সমস্যা। তারপরে এসে মেকারকে দেখাইলাম। মেকারকে দেখানোর পর মেকার আমাকে বলতেছে যে ভাই, এখানে আপনার গজ দিলে থাকবে না, এখানে আপনার টায়ার খুলে ভেতরের যে জেল আছে, যেটুকু আছে ওটা ফালাই দিয়ে এখানে এরকম পটি মারতে হবে ভিতর থেকে আর কি, গ্যাটিস দিয়ে, তারপরে আবার জেল ভরতে হবে। তো এখানে আসছে, আসার পর সে 500 টাকা বিল চাইছে, কোনোভাবে 1 টাকাও কমাইলো না। তো আমি তারপরে কি আর করবো, বাধ্য হয়ে গাড়ি তো কাজ করাইতে হবে। আমার টায়ারটা দেখছেন, মোটামুটি 44,000 কিলো চালাই ফেলছি। তো তারপর বাধ্য হয়ে কি আর করার, ভাইকে দিয়ে কাজ না করায় পারলাম না। শেষ পর্যন্ত তাকে 500 টাকা মজুরি দিয়ে, মানে টোটাল খরচ দিয়ে গাড়িতে কাজ করাইছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টায়ারটা কি অবস্থা। তো টায়ারটা প্রথমে খুলছে, খোলার পর ভেতর সাইডে ওইখানে আপনার বেলেট দিয়ে কিছুটা চাচ্ছে, মানে একটু পাতলা করছে, যাতে ওইখানে তো ভিতরে একটু উঁচা নিচা আছে টায়ারের ভেতরে। তো এখানে একটু চেষে নিয়ে ওইখানে একটু আঠা লাগাই দিচ্ছে। আঠা লাগায় তার উপর একটা স্টিকার কোয়ালিটির যে লেক সারার যে জিনিস, ওইটা দিছে। ওইটা দিয়ে তারপরে যে দেখতেই পাচ্ছেন এখন টায়ারটাকে রিংয়ের ভিতরে ঢুকাইতেছে। তো রিংয়ের মধ্যে টায়ার ঢুকাই ফেলছে। এখন একটু হাওয়া দিয়ে চেক দিচ্ছে যে হাওয়া ঠিকঠাক মতো থাকে কি থাকবে না। তো ওইটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে এখন আবার যে জেলটা ঢুকাবে, জেলটা ঢুকানোর জন্য টায়ারটা রেডি করছে। তো দেখতে পাচ্ছেন হাতে জেল নিয়ে ঝাঁকি দিচ্ছে, কারণ জেলের ভিতরেও কিন্তু টায়ারের গুঁড়ির মতো একটা জিনিস দেওয়া থাকে, যেটা প্রত্যেকটা ছিদ্রকে বন্ধ করে রাখে। তো এটা বন্ধ করার জন্য জেলের ভিতর দেওয়া থাকে এবং এক্সট্রা আলাদা এক প্যাকেট দিতে হয়। তো এই যে সেই প্যাকেটটাই প্রথমে আমরা দিয়ে নিলাম, এবং এটা দেওয়া শেষ হলে জেলটা দেবে। এবং জেলটাও কিছুটা দেওয়া শেষ হইলে জেলটা একটু ভালো করে ঝেঁকে নিতে হবে, ঝেঁকে নিয়ে বাকিটা দিতে হবে। আপনারাও নিশ্চয়ই এইভাবে ভরেন, আমিও ভরি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি 5 থেকে 6 মাস আগে জেল ঢুকাইছি, সেই জেল এত তাড়াতাড়ি ভিতরে শুকাই গেল কীভাবে, আর শুকাইছে কিনা আসলে আমি জানি না, যেহেতু ওটা একটা ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ছিদ্র আবার জেল মনে হয় না বের হয়েছে, আমি কয়েকবার দিছি এদিক ওদিক ঘোরায়, তো সেভাবে টায়ার বন্ধ হইতেছিল না। তো তারপর বাধ্য হয়ে আবার লিকটা সেরে এখানে সম্পূর্ণ জেলটা দিলাম। জেলের ভিতরে দেখতে পাচ্ছেন কালো কালো যে টায়ারের গুঁড়িগুলো থাকার কথা, তো সেইগুলো আছে। তো আজকে আমি একটা জিনিসই বুঝলাম যে আসলে অতি লোভে তাঁতি নষ্ট হয়। আমি 4 লিটার তেল রাখছি, যদিও এই কাজটা আমি মোটেও ঠিক করি নাই, কিন্তু আসলে বাড়িতে একদম তেল চাইছে। আমি কাল সকালে বাড়িতে যাব, যেহেতু তেলটা ইমার্জেন্সি দরকার ছিল, তো সেই কারণে তেলটা নিয়ে কিছুটা নামিয়ে রাখছি। তো যাই হোক, এই কাজটা আর করা যাবে না। যেখানে আমি 500 টাকার তেল নিতে যাই, 500 টাকা আমার লিক সারা লাগছে। মানে যেখানে আমি 500 টাকা দিয়ে আরও 3-4 লিটার তেল পাইতাম। তো আসলে যে কাজটা হয়েছে আমার সঙ্গে মোটেও ভালো হয়নি, এবং আমিও যেটা করছি এটাও ভালো হয়নি, কারণ আমরা এই মানুষ ভালো না, আমি নিজেও ভালো না। কারণ আমরা অনেক মানুষ আছি যারা এইভাবে তেলগুলা ঘরে নিয়ে নিয়ে মজুত করি। কারণ কিছুদিন আগে দেখছি একজন 15 লিটার 20 লিটার করে করে ঘরে তেল মজুত করছে, তারপর তারা এখন সেগুলো ইউজ করতেছে। কিন্তু আমি আসলে আগে পরে এইভাবে তেল মজুত করে রাখি নাই।
এবং এটা মজুদের জন্য নেই নাই, এটা বাড়িতে একজন চাইছে তো তার জন্য নেওয়ার জন্য আর কি এইটা নিচ্ছি। আর এই লিকটা হওয়ার কারণে ওরা আমার বারবার বলতেছিল যে আজকে এই কাজ হয়েছে, এটা ভাড়া গেছে, এখন এখানে বিরিয়ানি আছে তো আমার বিরিয়ানি খাওয়াবি, এইভাবে বলতেছিল যে সামনে বিরিয়ানির দোকান। তা আমি ওদের সঙ্গে মজা করতেছিলাম। তো যাই হোক, তো আজকে এই পর্যন্ত এখানে গেল। আর উনি একটা কাজ করছে, আমাদের ড্রাম রাবারগুলো একটু কয়েকটা 4টা জোড়া আছে, 3টা নাকি ধরে ফেটে গিয়েছে। তো উনি এইখানে এইগুলো সুপারগুলো দিয়ে উপরে বালু দিয়ে লাগাই দিছে। এটা কি ঠিক আছে কিনা একটু আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এভাবে কাউটা করছে কিনা। আসলে আমি আগে পরে দেখছি যদি একটু ছিঁড়ে যায় তো ওরা এখানে বসাই দিয়ে ভিতরে বসিয়ে দেয়, কিন্তু উনি আজকে এখানে সুপারগুলো আঠা দিয়ে দিল। আমি আসলে আগে পরে সুপারগুলো আঠা কখনোই দেই নাই, আর দেওয়ার অভ্যাসও নাই। তো তারপরও আপনারা যা যা এভাবে করছেন আমাকে একটু বিস্তারিত জানা। দেখতে পাচ্ছেন যে ড্রাম রাবারটায় সুপারগুলো আঠা এবং বালু দিয়ে জয়েন দিয়ে দিচ্ছে। আমার কিন্তু এই কাজটা আসলে পছন্দ না, আমি ওকে মানা করতেছিলাম যে ভিতরে বালু দিয়েন না, এটা আবার পরবর্তীতে শুকাই গেলে শব্দ হবে, গাড়ি ঘুরবে, শব্দ হবে। তো তারপর সে দিয়ে দিছে। তো অবশেষে আমার গাড়ির টায়ারের কাজ শেষ হলো। আর এই টায়ারটা লাগাতে যায় 1.5 থেকে 2 ঘন্টা আমার ভুগতে হয়ে যায়। মানে 500 টাকার তেল টাকা দিয়ে নিতে যায় এত বড় একটা ভোগান্তির শিকার হইলাম আসলে জীবনের ফার্স্ট টাইম। অনেকে বলে না অসৎ পথে টাকা অথবা অসৎ পথে কিছু খাইলে কোনো না কোনোভাবে সেটা বের হয়ে যায়। তো আজ সেটাই, মানে ওইখান থেকে 500 টাকার তেল নিছি, 30টা টাকা তাকে দিছি, খুশি হয়ে দিছি। তো এই 30 টাকার জন্য আমার আরও 500 টাকা চলে গেছে। তো আমি মানে 50, 60 জন, 100 জন লোকের সিরিয়ালে না থেকে তেলটা আগে আগে নিয়ে বাসায় চলে আসতে চাইছিলাম। তো তার ফল আমাকে এইভাবে ভোগ করতে হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আসলে আপনারা কখনোই এই কাজটা আপনারাও করবেন না। আসলে এর ফল একদিন না একদিন সবাইকে ভোগ করতে হবে, হয়তো কেউ দুনিয়াতে, কেউ হয়তো আখিরাতে। আর যদি দুনিয়া থেকে এটার শাস্তি হয়ে যায় তো সেটার আখিরাতে যায় হবে না, আর যেটার শাস্তি আপনি দুনিয়াতে পাবেন না এটার শাস্তি আখিরাতে যায় হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই প্রত্যেকটা মানুষের ভাগ বন্টন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি এতটুকু বলতে পারি। দেখতেই তো পারছেন যে 30 টাকা বেশি দিয়ে তেল নেওয়ার অপরাধে আমার 500 টাকা জরিমানা লেগে গেছে। তো আজ এখানে শেষ করছি। যা যা আমার ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেল নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।